নমস্কার, সবাইকে স্বাগত। এই ক্লাসে আমি আলোচনা করব লেসন 7 স্পেশাল ট্রান্সলেশনসের 5th চ্যাপ্টার পার্টিসিপল সম্পর্কে। ইতিমধ্যে আমরা জেনেছি নন ফাইনাইট ভার্ব 4 ধরনের হয়। ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল আর ভার্বাল নাউন। এর মধ্যে ইনফিনিটিভ নাউন হিসেবেও ব্যবহার হয়, আবার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। জিরান্ড ব্যবহার হয় শুধুমাত্র নাউন হিসেবে, আর পার্টিসিপল ব্যবহার হয় প্রধানত অ্যাডজেক্টিভ হিসাবে আর কি ভার্ব হিসাবে। তো আজকের আমরা এই পার্টিসিপল সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা ইনফিনিটিভ, জেরান্ড সম্পর্কে জেনেছি, আজকে জানবো এই পার্টিসিপল সম্পর্কে। তাহলে পার্টিসিপল এক ধরনের নন ফাইনাইট ভার্ব। পার্টিসিপল আবার 3 ধরনের হয়। প্রেজেন্ট পার্টিসিপল, past participle, আর পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার হয় ভার্বের সাথে আইএনজি। পাস্ট পার্টিসিপলের স্ট্রাকচার হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম বলা যেতে পারে। আর পারফেক্ট পার্টিসিপল হয় প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের কম্পাউন্ড। ভার্ব প্লাস আইএনজি, সরি, হ্যাভিং আর ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হয় মিলে হয় পারফেক্ট পার্টিসিপল। তো যদি এক্সাম্পল দেওয়া যায়, প্রেজেন্ট পার্টিসিপল হয়, যদি একটা ভার্বের এক্সাম্পল দেওয়া যায়, ধরা যাক গো ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল দেখতে হয় গোয়িং, পাস্ট পার্টিসিপল দেখতে হয় গন, আর পারফেক্ট পার্টিসিপল দেখতে হয় হ্যাভিং, গন। আচ্ছা, এইবার আমরা এই আচ্ছা, এখানে পার্টিসিপল তাহলে কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়? অ্যাডজেক্টিভ হিসাবে আর হিসাবে ভার্ব হিসাবে, এই দুইভাবে পার্টিসিপল ব্যবহার হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা জানি।
আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল দুই ভাবে ব্যবহার হয়। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে দিই, যেহেতু পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো ভার্বের মতো ব্যবহার হয়, অ্যাডজেক্টিভ ভার্ব কিভাবে ব্যবহার হয় প্রথমে ওইটা জেনে নিই। তাহলে যদি বলা যায় ডোন্ট টাচ দ্য হট ওয়াটার, এখানে ওয়াটারটা নাউন, আর এই নাউনের সম্বন্ধে বলা হচ্ছে ওয়াটারটা কেমন না হট। নাউন বা প্রোনাউন সম্বন্ধে যে শব্দ কিছু বলে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে হট হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এইবার আমি যদি অ্যাডজেক্টিভের মতো, যদি কোনো ভার্বের সাথে আইএনজি এই অ্যাডজেক্টিভের মতোই ব্যবহার হয়, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। যেমন আমি যদি এমনভাবে দিই, ডোন্ট টাচ দ্য বয়েলিং ওয়াটার, তাহলে ওয়াটারটা নাউন, আর এই নাউন সম্বন্ধে কেমন বলা, কি বলা হচ্ছে, জলটা কেমন না ফুটন্ত, জলটা কেমন না ফুটন্ত। তাহলে এটা কিসের কাজ করছে, এই জলকে কোয়ালিফাই করতে, বা মানে এই নাউনটিকে কোয়ালিফাই করতে, জল যে নাউনটা আছে, ওয়াটার নাউন আছে, এই নাউনটাকে কোয়ালিফাই করতে বা তার সম্বন্ধে কিছু বলতে ব্যবহার হচ্ছে, তার গুণ প্রকাশ করতে ব্যবহার হচ্ছে। তাহলে এই বয়েলিং শব্দটাকে কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। কিন্তু এটা প্রকৃত অ্যাডজেক্টিভ নয়, এটা একটা ভার্ব থেকে তৈরি হয়েছে। কি ভার্ব থেকে? বয়েল মানে ফোটা, বয়েল মানে ফোটা, আর সেই বয়েল থেকে আইএনজি যোগ হয়ে অর্থ হয়েছে কি, ফুটন্ত। এই ফুটন্ত যেটা, এটা একটা দেখো, ফুটন্ত এটা আর ভার্বের মতো ব্যবহার হচ্ছে না, এটা ভার্বের মতো ব্যবহার হচ্ছে না, এটা কিসের মতো ব্যবহার হচ্ছে, অ্যাডজেক্টিভের মতো। ভার্বের মতো যদি ব্যবহার হতো এরকম হতো, শি ইজ বয়েলিং ওয়াটার, মানে কি, সে জল ফোটাচ্ছে। এটা একটা ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্বের স্ট্রাকচারে আছে, অ্যামিজার ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা ভার্বের অংশ, আমরা জানি সাবজেক্ট, এটা ভার্বের অংশ, আর এটা অবজেক্ট। তাহলে এই ভার্বের অংশের মধ্যে এই বয়লিং আছে, এটা কিন্তু ভার্ব, এটা কিন্তু ভার্ব, ঠিক আছে। এখানে প্রেজেন্ট পার্টিসিপলটা, এই যে প্রেজেন্ট পার্টিসিপলটা এখানে ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, আর এখানে যে প্রেজেন্ট পার্টিসিপল সেটা কিন্তু ভার্ব হিসাবে ব্যবহার হয়নি, এখানে অলরেডি একটা ভার্ব আছে। এখানে প্রেজেন্ট পার্টিসিপলটা ব্যবহার হয়েছে কি, একটা নাউনের গুণ প্রকাশ করতে ব্যবহার হয়েছে। এখানে এই প্রেজেন্ট পার্টিসিপলটা কি হিসাবে ব্যবহার হয়েছে, অ্যাডজেক্টিভ হিসাবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল তাহলে কি হিসাবে ব্যবহার হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে এইরকম কোন নাউনকে কোয়ালিফাই করতে, আবার কি ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, যেমন এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এইরকম ব্যবহার হয়। তাহলে এই বাক্যটার মানে কি হচ্ছে, ফুটন্ত জলে, ফুটন্ত জল ছুঁয়ো না, ঠিক আছে, বা হাত দিও না। আচ্ছা, আরেকটা বাক্য লেখা যাক। তাহলে এইরকম প্রেজেন্ট পার্টিসিপল আমরা কখন ইউজ করব, অ্যাডজেক্টিভ হিসাবে কিরকম ইউজ করব, এইরকম ফুটন্ত, এরকম ফুটন্ত, ছুটন্ত, বা উম, চলন্ত, ঘুরন্ত, এরকম, মানে যে কাজটা এখনো শেষ হয়নি, চলছে, এইরকম কাজটাকে
গুণ হিসাবে প্রকাশ করতে তখন কিন্তু এই ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়। ছুটন্ত মানে এখনো ছোটার কাজ চলছে, চলন্ত মানে এখনো চলার কাজ চলছে। ফুটন্ত মানে কি? ফুটন্ত জলে হাত দিও না মানে কি? যে জলটাকে হাত দেওয়া হচ্ছে সে জলটার ফোঁটা কিন্তু এখনো শেষ হয়নি, এখনো ফুটছে। সেই রকম জলটাতে হাত দিও না। তাহলে এইরকম অন্ত যোগ থাকলে কোনো ক্রিয়ার সাথে, তখন সেই ক্রিয়াটা ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, কোনো নাউনের আগে বসাতে হবে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। শিকারীটি শিকারীটি একটি উড়ন্ত পাখিকে গুলি করলো। তাহলে এখানে ফাইনাইট ভার্ব গুলি করলো, আর নন ফাইনাইট ভার্ব হিসাবে এই উড়ন্ত আছে। উড়ন্ত মানে কি? এটা ওড়া থেকে এসেছে, ওড়া প্লাস অন্ত, উড়ন্ত। তাহলে ওড়া ইংরেজি ফ্লাই, আর অন্ত যোগ করার জন্য আইএনজি করতে হবে, ফ্লাইং। তাহলে কি হবে এটা ট্রান্সলেশন? দ্য হান্টার, ফাইনাইট ভার্ব, শট আ কিরকম পাখি? ফ্লাইং, ফ্লাইং বার্ড। দ্য হান্টার শট আ ফ্লাইং বার্ড। এখানে ফ্লাইংটা বার্ডকে কোয়ালিফাই করছে, এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে এটা কি? এটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল। তো প্রেজেন্ট পার্টিসিপেল এইভাবে ব্যবহার হয়। আরেকভাবে ব্যবহার হয়, সেটা পরে বলছি। আচ্ছা, এর সঙ্গে পাস্ট পার্টিসিপেলের পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি। পাস্ট পার্টিসিপেল কিরকম হয়? এই ঠিক অ্যাডজেক্টিভের মতোই ব্যবহার হবে, প্রেজেন্ট পার্টিসিপেলের মতো। সে একটি ছেঁড়া জামা পরেছে। সে একটি ছেঁড়া জামা পরেছে। আচ্ছা, এখানে দুটো ক্রিয়া আছে। পরেছে এটা ফাইনাইট ভার্ব, আরেকটা আছে ছেঁড়া। ছেঁড়া শব্দটা এসছে দুটো থেকে। আচ্ছা, ছেঁড়া শব্দটা এসছে দুটো শব্দ থেকে, না দুটো শব্দ থেকে না, ছেঁড়া শব্দটা এসছে ছিঁড়ে ফেলা থেকে। ঠিক আছে, তো ছিঁড়ে ফেলা ইংরেজি কি? ছিঁড়ে ফেলা ইংরেজি হচ্ছে টেয়ার। আর দুটো ফর্ম হচ্ছে টেয়ার, টোর আর টর্ন। এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, আর এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম। এইবারে এখানে এই ছেঁড়াটা কিন্তু এই ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে না। ছিঁড়ে ফেলা এটা ভার্ব, ঠিক আছে, ছিঁড়ে ফেলা ভার্ব। এই টেয়ার মানে ছিঁড়ে ফেলা, এটা কিন্তু ভার্ব। এই ভার্বটা হিসেবে এখানে ব্যবহার হচ্ছে না, এখানে অলরেডি একটা ফাইনাইট ভার্ব আছে, এইটাই ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে এইটা ভার্ব হিসেবে ব্যবহার করলে কি হবে? হি, আর পরে পড়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ ওর্ন। আচ্ছা, আমি এটা বোঝার সুবিধার্থে পাস্ট ইনডেফিনিটে দিয়ে দিই, পড়েছিল। বাক্যটা পাস্ট ইনডেফিনিটে দিই। সে একটি ছেঁড়া জামা পরেছিল, তাহলে এটা পাস্ট ইনডেফিনিটে হি ওর দিলাম। সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম হলো হলো কি পরেছিল? একটা ছেঁড়া জামা। এবার এবার এই ছেঁড়াটা কিন্তু এখানে ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে না, ভার্ব অলরেডি এই বসে গেছে, ফাইনাইট ভার্ব। এই ছেঁড়াটা এই জামার গুণটা বোঝাচ্ছে, জামাটা কেমন? না ছেঁড়া। তাহলে এই এই শব্দটা মধ্যে আর ভার্বের গুণ নেই, এই ছেঁড়া শব্দটার মধ্যে কিসের গুণ আছে? একটা
অ্যাডজেক্টিভের গুণ আছে। কেন না, এটা এর এর গুণ প্রকাশ করতে ব্যবহার হচ্ছে। এবারে এইটাকে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করতে গেলে আমাকে তাহলে আগের মতো ভার্ব প্লাস আইএনজি ইউজ করলে হবে না, আমাকে এবার কি ভার্বের থার্ড ফর্ম দিতে হবে। কেন ভার্বের থার্ড ফর্ম দিতে হবে, মানে এই ফর্মটা এবার আমাকে দিতে হবে। কেন এই ফর্মটা দিতে হবে, না এখানে কাজটা আর চালু নেই, এখানে কাজটা শেষ হয়ে গেছে। মানে এমন নয় যে জামাটা এখন ছেঁড়া হচ্ছে, জামাটা অলরেডি ছিঁড়ে গেছে, ঠিক আছে। মানে সেই ছেঁড়া জামা পড়ছে, মানে কি ছেঁড়ার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে যখন কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন আমাদের এই পাস্ট পার্টিসিপল ফর্মটা দিতে হয়, মানে পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম দিতে হয়। তাহলে এখানে কোন ফর্মটা দিতে হবে, টর্ন। হি ওর আ টর্ন শার্ট, জামা। তাহলে শার্টটা কেমন, না টর্ন, ছেঁড়া, মানে এই শার্টের ছেঁড়ার কাজটা হয়ে গেছে। তাহলে এটাই হলো কি পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম। তাহলে বা পাস্ট পার্টিসিপল, তাহলে এটাই শার্টটা নাউন, আর এই শার্টটাকে কোয়ালিফাই করছে এই টর্ন শব্দটা, এটা হলো তাহলে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে পাস্ট আমরা তাহলে অ্যাডজেক্টিভ হিসাবে প্রেজেন্ট পার্টিসিপলও ইউজ করতে পারি, পাস্ট পার্টিসিপলও ইউজ করতে পারি। দুটোর মধ্যে পার্থক্য কি, কিভাবে বাংলা থেকে বুঝবো যে আমরা কখন প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব আর কখন পাস্ট পার্টিসিপল ইউজ করবো, কিভাবে বুঝবো? যদি কোনো নাউনকে এমন কোনো ভার্ব কোয়ালিফাই করে বা গুণ প্রকাশ করে যেটার দ্বারা কাজটা চালু বোঝায়, মানে উড়ন্ত, কাজটা চালু বোঝাচ্ছে, তখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। এই যেমন ফ্লাইং করেছি। আর যখন দেখবো কোনো অ্যাডজেক্টিভকে মানে কোনো নাউনকে যে ভার্বটা কোয়ালিফাই করছে সেই ভার্বটা চালু হওয়া বোঝাচ্ছে না, সেই কাজটা শেষ হয়ে গিয়েছে বোঝায়, তখন আমরা কিন্তু ভার্বের সাথে আইএনজি করব না, তখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করব, এই ভার্বের থার্ড ফর্ম এইটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এইরকম আরেকটা উদাহরণ নেওয়া যাক। যদি বলা যায় ভাঙা চেয়ারে বসো না, ভাঙা চেয়ারে বসো না। আচ্ছা এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দিই, আমি ভাঙা চেয়ারটিতে বসবো না, হলো এখানে ফাইনাইট ভার্ব এইটা, বসবো না। আর ভাঙাটা এটা নন ফাইনাইট ভার্ব, চেয়ারটার গুণ বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এটাই পার্টিসিপল করতে হবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আচ্ছা চেয়ারটা তো অলরেডি ভেঙে গেছে, ভাঙা চেয়ারটি মানে কি ভাঙার কাজটা এখন মানে চলমান নয়, তাহলে হয়ে গেছে, তাহলে আমরা এটা পাস্ট পার্টিসিপল করব। ঠিক আছে, তাহলে এটা কেমন ভাবে লিখবো, আই শ্যাল নট, বসবো না সিট অন দ্য ব্রোকেন, ভাঙা ইংরেজি, ভাঙার তিনটে ফর্ম কি, ব্রেক, ব্রোক আর ব্রোকেন। আমরা তাহলে এই পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করব, অন দ্য ব্রোকেন চেয়ার, এটাই হলো পাস্ট পার্টিসিপল। এই চেয়ার নাউনটিকে কোয়ালিফাই করছে, এটাই পাস্ট পার্টিসিপল। আই শ্যাল নট সিট অন দ্য ব্রোকেন চেয়ার। তাহলে আমি এখানে আলোচনা করলাম প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল কিভাবে কোন নাউনের আগে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়, কোন নাউনের আগে কিভাবে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের পার্থক্যটা দেখালাম। আচ্ছা তবে পারফেক্ট পার্টিসিপল কিন্তু এইভাবে ব্যবহার হয় না, মানে কোনো নাউনের আগে কোয়ালিফাই করতে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয় না, কারণ এখানে একটা শব্দ নয় দুটো শব্দ রয়েছে পারফেক্ট পার্টিসিপলে। তাহলে এরকম অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয় না, ওটা অন্যভাবে ব্যবহার হয়। এইবারে এইবারে পারফেক্ট পার্টিসিপল যেভাবে ব্যবহার হয়, এইবারে সেইভাবে আমি দেখাবো প্রেজেন্ট পার্টিসিপল কি সেই একইভাবে মানে এর পরের যেভাবে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার হয় সেই একইভাবে দেখবো আমরা পাস্ট পার্টিসিপলও ব্যবহার হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপলও ব্যবহার হচ্ছে। কিন্তু এই যেভাবে দেখালাম অ্যাডজেক্টিভের মতো কোয়ালিফাই করতে, সেটা শুধুমাত্র হয় প্রেজেন্ট পার্টিসিপলে আর পাস্ট পার্টিসিপলে, পারফেক্ট পার্টিসিপলে হয় না। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এক্ষেত্রে আরেকটা কথা বলে দিই,
পাস্ট যেমন আমি বললাম, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ভার্ব দুটো ভাবেই ব্যবহার হতে পারে। আর পাস্ট পার্টিসিপলও কি, এখানে তো অ্যাডজেক্টিভ হিসাবে দেখালাম, আবার এটা ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে কোন টেন্সে, যেমন প্রেজেন্ট পার্টিসিপল কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়, আর পাস্ট পার্টিসিপল কোন টেন্সে ব্যবহার হয়, পারফেক্ট টেন্সে। যেমন যদি আমি লিখি আই হ্যাভ ব্রোকেন মাই লেগ, আমি আমার পা ভেঙে ফেলেছি, তাহলে এই যে ব্রোকেন ইউজ করলাম, ভার্বের থার্ড ফর্ম ইউজ করলাম, তাহলে এটা কিন্তু ভার্ব হিসাবেই এখানে ব্রেকটা ব্যবহার হয়েছে। তাহলে পাস্ট পার্টিসিপল ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। এখানে ব্রোকেনটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে, এখানে ব্রোকেনটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে পাস্ট পার্টিসিপলটা, আর এখানে ব্রোকেনটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে, কারণ এটা ভার্বের মধ্যে রয়েছে। আচ্ছা, আর আর পাস্ট পার্টিসিপল আরেকভাবে ব্যবহার হয়। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, আবার ভার্ব হিসেবে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে কোনো নাউনের আগেও বসতে পারে, আবার ভার্ব হিসাবে এটা কি টেন্সে ব্যবহার হয়, এটা পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, আর ফিউচার পারফেক্ট হোক। আচ্ছা, পাস্ট পার্টিসিপল আরেকটা জায়গায় ব্যবহার হয়, সেটা কোথায়, প্যাসিভ ভয়েসে। সমস্ত প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপলটা ব্যবহার হয়, সমস্ত প্যাসিভ ভয়েসে। যদি প্রেজেন্ট ইনডেফিনিটের ধরা যায়, যেমন যদি প্রেজেন্ট ইনডেফিনিট ধরা যায়, যেমন রাইস ইজ ইটেন বাই মি, মানে ভাত খাওয়া হয় আমার দ্বারা। এই দেখো বি ভার্ব আর এই ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল তিনটে জায়গায় ব্যবহার হয়, কোন নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসাবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, আবার কি প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়, এই ভার্বের প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়। এই তিনটি ভাবে পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়। আচ্ছা, এইবার এইবার যে নিয়মটা বলবো, সেই নিয়মটা এই তিনটে পার্টিসিপল সবই ব্যবহার হয়। আচ্ছা, এখানে আমি প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল করার আগে আমি এখানে পারফেক্ট পার্টিসিপলের উদাহরণটা আগে দেব, ঠিক আছে। পারফেক্ট পার্টিসিপল কখন করব, না যখন একটি কাজ হওয়ার পরে বা হওয়ার কারণে, হওয়ার পরে বা হওয়ার কারণে আরেকটি কাজ হয়। তখন আমরা কি করব, এই পারফেক্ট পার্টিসিপল ইউজ করব, ব্যবহার করব। একটি কাজ হওয়ার পরে বা একটি কাজ হওয়ার কারণে আরেকটি কাজ হলে। যেমন উদাহরণ দেওয়া যেতে পারে, ভাত খেয়ে আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে দেখো, ভাতটা খেয়েছে কে, আমি। আচ্ছা, তাহলে ভাত খেয়ে এই কাজটা হওয়ার পরে, তারপরে কি এই কাজটা হয়েছিল, স্কুলে যাওয়ার কাজটা। তাহলে একটি কাজ হওয়ার, মানে এই একটি কাজ হওয়ার মানে এই খাওয়া কাজটা হওয়ার পরে কি হয়েছে, আরেকটি কাজ হয়েছে, গিয়েছিলাম। আরেকটা উদাহরণ যদি বলি, ভাত খাওয়ায় আমি চা খাইনি।
চা খায়নি। এখানে দেখো, এখানে কি বোঝাচ্ছে, একটি কাজ, এই ভাত খাওয়া কাজটি হওয়ার, একটি কাজ হওয়ার কারণে আরেকটি কাজ হচ্ছে। তাহলে আমি ভাত খেয়েছি, ওই কারণে কি আমি চা খাইনি, এই কাজটা হয়েছে, মানে হয়নি, হয়েছে বা হয়নি যাই হোক। তাহলে একটা কাজ হওয়ার পরে আরেকটা কাজ হলে, বা একটা কাজ হওয়ার কারণে আরেকটা কাজ হলে, তখন আমরা কি করব না, পারফেক্ট পার্টিসিপল ইউজ করব। তখন আমি পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে পারি, পাস্ট পার্টিসিপল ইউজ করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি, সবই করতে পারি। তাহলে এটা ট্রান্সলেশনটা করা যাক। এই রকমের বাক্য থাকলে আমরা কি পার্টিসিপলটা দিয়েই বাক্যটা শুরু করব। তাহলে খেয়ে ইংরেজি, খাওয়া ইংরেজি ইট, খাওয়া ইংরেজি ইট, সেটাকে পারফেক্ট পার্টিসিপলে লিখলে কি হবে, হ্যাভিং। পারফেক্ট পার্টিসিপল কিভাবে হয়, হ্যাভিং, আর তারপর ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম মানে এই খাওয়া ভার্বের থার্ড ফর্ম, খাওয়া ইংরেজি ইট, ইটের থার্ড ফর্ম ইটেন, হ্যাভিং ইটেন রাইস হলো, এই অংশটাকে হলো। আচ্ছা, এইবারে বাদ বাকি অংশটুকু দেখো। আমি স্কুলে গিয়েছিলাম, আই গিয়েছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়েন্ট টু স্কুল। তাহলে কি হলো, এই হ্যাভিং ইটেন, এইটুকু কি হলো, হ্যাভিং, ভার্বের থার্ড ফর্ম হ্যাভিং ইটেন, এটাই হলো পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং ইটেন রাইস আই ওয়েন্ট টু স্কুল, ভাত খেয়ে আমি স্কুলে গিয়েছিলাম। ঠিক আছে, আবার এই বাক্যটা লিখলে কি হবে, ভাত খাওয়ায় আমি চা খাইনি। একইভাবে হ্যাভিং ইটেন রাইস আই ডিড নট টেক টি। তাহলে এখানে এইটা ফাইনাইট ভার্ব, এখানে সবই ফাইনাইট ভার্ব, আর এখানে নন ফাইনাইট ভার্ব কোনটা, এইটা। আর এটাই হচ্ছে কি পারফেক্ট পারফেক্ট পার্টিসিপল, আর এটাও পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, পারফেক্ট পার্টিসিপল। এবারে এবার আমরা জানবো যে এখানে তাহলে এই যে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে, এইটা তাহলে কি হিসাবে ব্যবহার হচ্ছে, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বের মতো, ভার্বের মতো কাজ করছে। তাহলে দেখা যাক, এখানে এই পার্টিসিপলটি দুটোরই কাজ করছে, অ্যাডজেক্টিভেরও কাজ করছে, আবার ভার্বের মতো কাজ করছে। অ্যাডজেক্টিভের মতো কেমন কাজ করছে, কোনো অ্যাডজেক্টিভ যেমন নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলে, এখানেও পার্টিসিপলটাও নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলছে। কি বলছে, এখানে ডাইরেক্টলি তার গুণ প্রকাশ করছে না, এখানে একটা নাউন বা প্রোনাউন সম্পর্কে, প্রোনাউনকে নিয়ন্ত্রণ করছে। মানে এই যে আমি আমি যে স্কুলে গিয়েছিলাম, এই আমার স্কুলে যাওয়াটাকে নিয়ন্ত্রণ করছে কোনটা, এই আমার ভাত খাওয়াটাকে। ঠিক আছে, আমি ভাত খেয়েছি বলেই তারপরে স্কুলে গিয়েছি, ভাত যদি না খেতাম তাহলে স্কুলে যেতাম না। তাহলে আমার এই পার্টিসিপল অংশটুকু কি করছে, এই হ্যাভিং ইটেন অংশটুকু এই একটা প্রোনাউনকে কি করছে, নিয়ন্ত্রণ করছে বা কন্ট্রোল করছে। তাহলে এই হ্যাভিং ইটেন অংশটুকুকে কি বলা হবে, পার্টিসিপল বলা হবে। কেন না, পার্টিসিপলের এখানে তাহলে কি হিসাবে ব্যবহার হচ্ছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। মানে এই অংশটুকু এই প্রোনাউনকে নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে। অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনকে কন্ট্রোল করা বা তার সম্বন্ধে কিছু বলা। তাহলে এখানে আমি স্কুলে গিয়েছিলাম, আমাকে কন্ট্রোল করছে, স্কুলে যাওয়াটা কন্ট্রোল করছে কোন অংশটুকু, এই অংশটুকু। তাহলে এই অংশটুকুকে বলা হবে কি পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, যেহেতু এই স্ট্রাকচারটা রয়েছে। আর এই এখানে আবার এটার ভার্বের কি গুণ রয়েছে, এটা তো অ্যাডজেক্টিভের গুণ রয়েছে, আর ভার্বের কি গুণ রয়েছে, ভার্ব যেমন অবজেক্ট নেয়, এই দেখো এই পার্টিসিপল অংশটুকু অবজেক্ট নিয়েছে, কি খেয়ে না ভাত খেয়ে। তাহলে এটা একদিক থেকে ভার্বের কাজ করছে পার্টিসিপলটা, আর আরেক দিক থেকে এটা কিসের, অ্যাডজেক্টিভের কাজ করছে। এবার জানবো যে এই অংশটুকু আমরা
পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করেছিলাম এইরকম কোনো একটি কাজ হওয়ার পরে বা একটি কাজ হওয়ার কারণে আরেকটি কাজ হলে আমি বলেছি কি পারফেক্ট পার্টিসিপল ইউজ করা যায়, পাস্ট পার্টিসিপল ইউজ করা যায়, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা যায়, সবটাই করা যায়। তাহলে তবে বেটার হচ্ছে এই প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করাটা আর পারফেক্ট পার্টিসিপল এইগুলোই কমনলি ব্যবহার হয়। পাস্ট পার্টিসিপলটা এইভাবে কম ব্যবহার হয়। তাহলে আমরা এখানে হ্যাভিং ইটেন পারফেক্ট পার্টিসিপল ইউজ করেছিলাম, আমি এখানে যদি পাস্ট পার্টিসিপল ইউজ করি তাহলে কি হবে, শুধু পাস্ট পার্টিসিপল কি ভার্বের থার্ড ফর্ম, তাহলে শুধু এই ইটেনটা ব্যবহার করব। তাহলে এটা হতো ইটেন, বাদ বাকিটা একই থাকবে, ইটেন রাইস। তাহলে এই হ্যাভিং ইটেন রাইসটা হয়ে যাবে শুধু ইটেন রাইস দিয়ে বাদ বাকিটা একই থাকবে। ইটেন রাইস আই ওয়েন্ট টু স্কুল, অর্থের কোনো পরিবর্তন হবে না, একই অর্থ। আবার আমি এই অংশটাকে না দিয়ে আমি এরকমও দিতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল যদি করি তাহলে কি প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্বের সাথে আইএনজি, আমি তাহলে দেব ইটিং রাইস। ঠিক আছে, ইটিং রাইস আই ওয়েন্ট টু স্কুল, বাদ বাকি একই থাকবে। তবে এক্ষেত্রে বেটার আমি কোনটা বললাম, প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করাটা। তাহলে আমি এটা ব্যবহার করতে পারি বা এটা ব্যবহার করতে পারি। তাহলে ভাত খেয়ে আমি স্কুলে গিয়েছিলাম, এটার ইংলিশ আমি তিনটেই বলতে পারি, হ্যাভিং ইটেন রাইস আই ওয়েন্ট টু স্কুল, বা ইটেন রাইস আই ওয়েন্ট টু স্কুল, বা ইটিং রাইস আই ওয়েন্ট টু স্কুল। তবে বেটার কোনটা, এই হ্যাভিং ইটেন বা ইটিং রাইস, মানে প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল, এটা ব্যবহার করা বেটার। একইভাবে ভাত খাওয়ায় আমি চা খাইনি, আমি পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল সবই ইউজ করতে পারি। তাহলে হ্যাভিং ইটেন না করে এখানেও আমি ইটেন করতে পারি বা ইটিং করতে পারি। ঠিক আছে, আচ্ছা এইরকম আরো কয়েকটা বাক্যের উদাহরণ করা যাক। আচ্ছা, অসুস্থ থাকায় সে অসুস্থ থাকায় সে আমাদের সাথে হয় সে পিকনিক করেনি, পিকনিক করেনি, অসুস্থ থাকায় সে আমাদের সাথে পিকনিক করেনি। তাহলে আমি এটা যদি প্রেজেন্ট পার্টিসিপলে লিখি কি লিখবো, তাহলে এখানে ফাইনাইট ভার্ব করা, এটার ইংরেজি হ্যাভ, এটাই ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কি, থাকায়, এটাই পার্টিসিপল করব। তাহলে আমি এখানে তিনটে পার্টিসিপল ইউজ করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল করলে কি লিখবো, থাকা ইংরেজি বি, বি মানে হওয়া বা থাকা। তো হবে তাহলে কি, বিং অসুস্থ, সিক, সিক বা ইল, বিং সিক, হি বা সি যাকে যেটা দিতে হবে, হি ডিড নট হ্যাভ এ পিকনিক উইথ আস। তাহলে বিং সিক দিতে পারি, এটা প্রেজেন্ট পার্টিসিপল করেছিলাম। পাস্ট পার্টিসিপল করলে কি দিতাম, বিন সিক দিতাম। আর পারফেক্ট পার্টিসিপল করলে কি দিতাম, হ্যাভিং, আর ভার্বের থার্ড ফর্ম হ্যাভিং বিন সিক। ঠিক আছে, আচ্ছা আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। আমি তাকে রাস্তায় আমি তাকে স্টেশনে
ভিক্ষা করতে দেখেছিলাম। ফাইনাইট ভার্ব দেখেছিলাম। আচ্ছা, এটা কি ভার্ব? সি ভার্ব। আর ভিক্ষা করতে নন ফাইনাইট ভার্ব, এটা পার্টিসিপল করব। তাহলে আই দেখেছিলাম স পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে। কাকে দেখেছিলাম? তাকে। আই স হিম কি করতে দেখেছিলাম? ভিক্ষা করতে। আই স হিম বেগিং। কোথায়? অ্যাট দ্য স্টেশন। আই স হিম বেগিং অ্যাট দ্য স্টেশন। এই বেগিং হচ্ছে, তাহলে কি পার্টিসিপল করলাম? এটা প্রেজেন্ট পার্টিসিপল করলাম এই প্রথম ভাগটা। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলে রাখি, এই ক্ষেত্রে যখন এই ফাইনাইট ভার্বের জায়গায়, আমি ইনফিনিটিভের ক্লাসে বলেছি, ফাইনাইট ভার্বের জায়গায় এই সি ভার্ব, সি, ওয়াচ, হিয়ার, মেক, লেট, হেল্প, এইসব ভার্বগুলো এই ফাইনাইট ভার্বের জায়গায় থাকলে তারপরে যদি নন ফাইনাইট ভার্ব বসাই, সেখানে আমরা বেয়ার ইনফিনিটিভও ব্যবহার করতে পারি। বেয়ার ইনফিনিটিভ মানে টু ছাড়া ভার্বের ফার্স্ট ফর্ম, মানে বেস ফর্ম ভার্বের। মানে ইনফিনিটিভ যেমন টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, আর বেয়ার ইনফিনিটিভ মানে এই টুটা বাদ দিয়ে বসে, শুধু ভার্বের বেস ফর্মটা বসে। তো আমরা এই ফাইনাইট ভার্বের পরে নন ফাইনাইট ভার্ব বসালে, মানে ফাইনাইট ভার্বের জায়গায় এই ভার্বগুলো থাকলে, সি, ওয়াচ, লেট, মেক, হেল্প, এই ভার্বগুলো থাকলে আমরা এরপরে যদি নন ফাইনাইট ভার্ব বসাই, এই বেয়ার ইনফিনিটিভ বসাতে পারি, মানে শুধু বেগ বসাতে পারি। আই স হিম বেগ অ্যাট দ্য স্টেশন, মানে এখানে কি উজ্জ আছে? টু উজ্জ আছে। আই স হিম টু বেগ অ্যাট দ্য স্টেশন না বলে আমরা বলবো কি? আই স হিম বেগ অ্যাট দ্য স্টেশন, মানে অ্যাক্টিভ ভয়েসে। আর প্যাসিভ ভয়েসে এই টুটা চলে আসে। হি ওয়াজ সিন টু বেগ অ্যাট দ্য স্টেশন বাই মি। ঠিক আছে, এটা আমি ইনফিনিটিভ ক্লাসে বলেছিলাম। এই ক্ষেত্রে আমরা কি প্রেজেন্ট পার্টিসিপেলও ইউজ করতে পারি। তবে এই রকম থাকলে, মানে যেখানে এই ফাইনাইট ভার্বের জায়গায় এই ভার্বগুলো থাকবে, সি, ওয়াচ, হিয়ার, মেক, লেট, হেল্প, এই ভার্বগুলো থাকবে, তখন আমরা কি এই বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে পারি, আর তখন কি প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করতে পারি। এই ক্ষেত্রে কি সাধারণত পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল হয় না। হ্যাঁ, এই ক্ষেত্রে পাস্ট পার্টিসিপেল ব্যবহার হতে পারে, তবে পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার হয় না। ঠিক আছে, বেক করতে পারি, বেগিং করতে পারি, বা পাস্ট পার্টিসিপেল করলে বেকড করতে পারি, এটাও করতে পারি, কিন্তু আমরা পারফেক্ট পার্টিসিপেল করতে পারবো না। ঠিক আছে, এই ক্ষেত্রে। ঠিক আছে, তো আরেকটা উদাহরণ নেওয়া যাক। আচ্ছা, এখানে পার্টিসিপেলের অংশগুলো সব অ্যাক্টিভ ভয়েসে দিয়েছিলাম, একটা পার্টিসিপেলের অংশ প্যাসিভ ভয়েসে দিই। অপমানিত হওয়ায়, অপমানিত হওয়ায় সে কারোর সাথে কারোর সাথে কথা বলেনি। আচ্ছা, এবার দেখো, অপমানিত হওয়ায় কে অপমানিত হয়েছে? সে। এখানে সে অপমানিত হয়েছে, কারোর দ্বারা অপমানিত হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ধরো না, বললাম সে আমার দ্বারা অপমানিত 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 হয়েছে। সে আমার দ্বারা অপমানিত হয়েছে, এটা কিন্তু তাহলে প্যাসিভ ভয়েসে আছে। হি ওয়াজ হি ওয়াজ ইনসাল্টেড, সরি, এটা পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে। হি হ্যাজ বিন
ইনসাল্টেড বাই মি। দেখো এইটা, এই ভার্বের অংশটুকু প্যাসিভ ভয়েসে আছে। অপমানিত হয়েছে কারোর দ্বারা, কার দ্বারা? না আমার দ্বারা। ঠিক এইরকম এখানেও দেখো অপমানিত হওয়ায়, মানে সে তো নিজেকে অপমান করেনি, কারোর দ্বারা অপমানিত হয়েছে। তাহলে এই অংশটুকু কিন্তু পার্টিসিপেলের প্যাসিভ ভয়েস যাবে। এবার পার্টিসিপেলের প্যাসিভ ভয়েস কিরকম হবে? না আমি যদি এটা প্রেজেন্ট পার্টিসিপেল দিই, তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল কি হয়? ভার্বের সাথে আইএনজি, তাহলে কি করব? বি আইএনজি বিং, আর এই অপমানিত এই পাস্ট পার্টিসিপেলটা দেবো, বিং ইনসাল্টেড। এখানে যদি আমি পাস্ট পার্টিসিপেল দিতাম, কি দিতাম? পাস্ট পার্টিসিপেলে কি ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে এই বি ভার্বটাকে আমরা থার্ড ফর্ম দিতাম, বিন ইনসাল্টেড। আর যদি আমি পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করতাম, তাহলে কি হতো? হ্যাভিং বসতো আর ভার্বের থার্ড ফর্ম বসতো, হ্যাভিং বিন ইনসাল্টেড। ঠিক আছে? তাহলে এই এখানে যে পার্টিসিপেল অংশটা দিলাম, এটা কিন্তু প্যাসিভ ভয়েসের পার্টিসিপেল হলো। বিং ইনসাল্টেড বা বিন ইনসাল্টেড বা হ্যাভিং বিন ইনসাল্টেড, এটা প্রেজেন্ট পার্টিসিপেল, এটা পাস্ট পার্টিসিপেল, এটা পারফেক্ট পার্টিসিপেল। এরপরে এইটা দেওয়ার পরে এবার বাদ বাকি অংশটুকু লিখবো। কি লিখবো? সে কারোর এই কমা দিয়ে এবার লিখবো সে কারোর সাথে কথা বলেনি। হি ডিড নট স্পিক বা টক টু এনিবডি। এটাতেও তাই হবে, এটাতেও তাই হবে। ঠিক আছে? তাহলে পার্টিসিপেল অংশ প্যাসিভ ভয়েসে হলে এইরকম দেখতে হয়। বি ভার্ব প্রেজেন্ট পার্টিসিপেল করলে বিং দিয়ে ভার্বের থার্ড ফর্ম দিতে হয়, পাস্ট পার্টিসিপেল করলে বিন দিয়ে ভার্বের থার্ড ফর্ম দিতে হয়, আর পাস্ট পার্টিসিপেল করলে হ্যাভিং বিন দিয়ে ভার্বের থার্ড ফর্ম দিতে হয়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা উদাহরণ তাহলে দেওয়া যাক। একটি না, কালো চশমা পরে সে ভিক্ষা করছিল। তাহলে কালো চশমা পরে সে ভিক্ষা করছিল, এখানে তাহলে কি দুটো ক্রিয়া আছে। ভিক্ষা করছিল এটা ফাইনাইট ভার্ব, আর পরে এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমরা কি এই একটা কাজ হওয়ার পরে আরেকটা কাজ হচ্ছে, কালো চশমা পরেছে আগে, তারপরে ভিক্ষা করছে। তাহলে আমরা এই পরে এইটা প্রেজেন্ট পার্টিসিপেল করতে পারি। প্রেজেন্ট পার্টিসিপেল করলে কি ওয়্যার মানে পরা, আইএনজি যোগ করবো, ওয়্যারিং। বা এটা পুট অন ভার্বও ইউজ করতে পারি, ফ্রেজাল ভার্ব পুট অন, পুটিং অন, এরকম ইউজ করতে পারি। তো এটা সিঙ্গেল ওয়ার্ড, ওই ওয়্যারিংটা ইউজ করছি। আচ্ছা, ওয়্যারিং কালো চশমা, ব্ল্যাক গ্লাসেস, কমা সে ভিক্ষা করছিল। ওয়্যারিং ব্ল্যাক গ্লাসেস হি ওয়াজ বেগিং। হলো? আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে দিই, এই যে কালো চশমা পরে এটা সে ভিক্ষা করছিল, আমরা তো এইভাবে বাংলা লিখতে পারি। বাংলাটা কখনো এইভাবে না লিখে এরকমও লেখা থাকতে পারে কখনো কখনো, সে কালো চশমা পরে ভিক্ষা করছিল। তবে ইংলিশটা কিন্তু এই একই হবে, ওয়ারিং ব্ল্যাক গ্লাসেস হি ওয়াজ বেগিং। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা বলি, এই পার্টিসিপেলের অংশটা শেষেও দেওয়া যেতে পারে। আমরা এইভাবে এটাও লিখতে পারি এরকম, হি ওয়াজ বেগিং ওয়ারিং ব্ল্যাক গ্লাসেস। আমরা এইভাবেও
এই পার্টিসিপেলের অংশটা শেষেও দিতে পারি, তবে বেটার হচ্ছে এখানে শেষে দিলে এরপরে মানে এই অংশ মেন অংশটুকু দেওয়ার পর কমা দিয়ে দেওয়াটাই বেটার। হি ওয়াজ বেগিং ওয়ারিং ব্ল্যাক গ্লাসেস। আচ্ছা, এটা তো আমরা প্রেজেন্ট পার্টিসিপেলে এটা ইউজ করলাম। এটা পাস্ট পার্টিসিপেলে করলে কি হতো? ওর্ন। থার্ড পার্টিসিপেলে করলে কি হতো? হ্যাভিং ওর্ন। হ্যাভিং ওর্ন ব্ল্যাক গ্লাসেস হি ওয়াজ বেগিং। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার এইবার আমরা জানবো এই পার্টিসিপেলের সঙ্গে রিলেটেড একটা লেসন বা চ্যাপ্টার বলা যেতে পারে। পার্টিসিপেলের সঙ্গেই রিলেটেড সেই রিলেটেড চ্যাপ্টারটার নাম হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। সেটা সম্পর্কে জানবো। এবার জানবো নমিনেটিভ অ্যাবসলিউট সম্পর্কে। নমিনেটিভ অ্যাবসলিউট, এটাকে আবার অ্যাবসলিউট ফ্রেজও বলা যায়। আচ্ছা, নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ কি? আচ্ছা, দুটো বাক্য লিখি। টিভি চালু করে রাকেশ টিভি চালু করে রাকেশ ফাইনাল ম্যাচটি দেখলো। ফাইনাল ম্যাচটি দেখলো। ঠিক আছে, আগে টিভি চালু করেছে, তারপর কি করেছে? ম্যাচটি দেখলো। আচ্ছা, আরেকটা বাক্য লিখি। বাবা বাড়ি ফেরায় আমি টিভি বন্ধ করেছিলাম। বাবা বাড়ি ফেরায় আমি টিভি বন্ধ করেছিলাম। এবার দুটো বাক্যের একই বোঝাচ্ছে। টিভি চালু করেছে আগে, তারপরে কি ম্যাচটা দেখেছে। আর এবারে কি বলেছে? বাবা বাড়ি ফেরায়, বাবা আগে বাড়ি ফিরেছে, তারপর টিভি বন্ধ করা হয়েছে। এইবারে দুটো বাক্যের মধ্যে একটা পার্থক্য আছে, লক্ষ্য করো। দুটো বাক্যেই এটা তো ফাইনাইট ভার্ব আর এটা নন ফাইনাইট ভার্ব। এটা ফাইনাইট ভার্ব আর এটা নন ফাইনাইট ভার্ব। দুটো বাক্যের ভার্বের দিকে লক্ষ্য করো। এই ফাইনাইট ভার্বের সাবজেক্টকে, এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট রাকেশ, আবার নন ফাইনাইট ভার্বের সাবজেক্টও কিন্তু রাকেশ। এটা উজ্জ্বল আছে, ঠিক আছে, কারণ টিভি চালু করে ফাইনাল ম্যাচটা দেখেছে সেই রাকেশ, আবার টিভি চালু করেছেও রাকেশ। ওই জন্য দুবার একই সাবজেক্ট আছে বলে, দুটো ভার্বেরই একই সাবজেক্ট বলে, ওই জন্যে
ফাইনাইট ভার্বের সাবজেক্টই রাখা হয়েছে আর নন ফাইনাইট ভার্বের সাবজেক্টই উজ্জ্ব রাখা হয়েছে, মানে এটা রাখা হয়নি। কিন্তু এই বাক্যটিতে দেখো ফাইনাইট ভার্বের সাবজেক্টটা হচ্ছে আমি আর নন ফাইনাইট ভার্বের সাবজেক্টটা হচ্ছে বাবা। দুটো ভার্বের কিন্তু ফাইনাইট ভার্বের আর নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট আলাদা। তাহলে যখন ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট আলাদা হবে তখন ফাইনাইট ভার্বের সাবজেক্টটাকে তো নর্মাল সাবজেক্ট বলা হবে, এটাই হচ্ছে প্রকৃত ফাইনাইট ভার্বের সাবজেক্ট। আর যে নন ফাইনাইট ভার্বের যে সাবজেক্টটা থাকবে সেইটাকেই বলা হবে নমিনেটিভ, সেটাকেই বলা হবে নমিনেটিভ অ্যাবসলিউট। এই যে লিখলাম নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ, এইটাকেই বলা হবে নমিনেটিভ অ্যাবসলিউট। এবার কেন নমিনেটিভ অ্যাবসলিউট বলা হবে আমি তাহলে বাক্যটা লিখে নিই, লিখে নিয়ে আর তারপর বলে দেব নমিনেটিভ অ্যাবসলিউট কেন হবে। ইংলিশ ট্রান্সলেশনটা করে নিই তাহলে। টিভি চালু করে, এটা তো আগে, এটা কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট নয়, ঠিক আছে। আচ্ছা, নমিনেটিভ অ্যাবসলিউটটা এই পুরো অংশটা নিয়েই নমিনেটিভ অ্যাবসলিউট, ঠিক আছে। আচ্ছা তাহলে ইংলিশ সেন্টেন্সটা লেখা যাক, লিখলে আরো পরিষ্কার হবে। চালু করে, এটা আমি যদি প্রেজেন্ট পার্টিসিপেলে করি কি, টার্ন অন মানে চালু করা, টার্নিং অন দ্য টিভি, টার্নিং অন দ্য টিভি, রাকেশ ওয়াচড, দেখলো দ্য ফাইনাল ম্যাচ। টার্নিং অন প্রেজেন্ট পার্টিসিপেল লিখেছি, পারফেক্ট পার্টিসিপেল লিখলে কি হতো, হ্যাভিং টার্নড অন দ্য টিভি, বাদ বাকি একই থাকতো। হ্যাভিং টার্নড অন দ্য টিভি রাকেশ ওয়াচড দ্য ফাইনাল ম্যাচ। এইবার এইটাতে কিভাবে করব, এখানে তো পার্টিসিপেল দিয়েই বাক্যটা শুরু করেছিলাম, এখানে পার্টিসিপেল দিয়ে বাক্য শুরু করলে হবে না, যেহেতু পার্টিসিপেলের সাবজেক্ট আছে তাই আমরা সাবজেক্টটা আগে লিখব, বাবা ইংরেজি ফাদার। এইবার একইভাবে এরকম পার্টিসিপেলের অংশ যেরকম লিখেছিলাম সেটা লিখব, বাবা বাড়ি ফেরায়, ফেরা ইংরেজি রিটার্ন। এবার আমি এটা প্রেজেন্ট পার্টিসিপেলে দিলে রিটার্নিং হবে, আর পারফেক্ট পার্টিসিপেল দিলে কি হবে, পারফেক্ট পার্টিসিপেল দিলে হ্যাভিং রিটার্নড হবে। তবে আমি এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যখন এই নমিনেটিভ অ্যাবসলিউট করা হবে মানে অর্থাৎ নন ফাইনাইট ভার্বেরও যখন সাবজেক্ট থাকবে তখন এই পারফেক্ট পার্টিসিপেল দেওয়াটা বেটার, ঠিক আছে। হ্যাভিং রিটার্নড হোম, তাহলে বাবা বাড়ি ফেরা ইংরেজি হচ্ছে ফাদার হ্যাভিং রিটার্নড হোম, কমা বাদ বাকিটা দিয়ে দেবো, আমি টিভি বন্ধ করেছিলাম, আই টার্নড অফ বা সুইচড অফ দ্য টিভি, টার্নড অফ দ্য টিভি, ফাদার হ্যাভিং রিটার্ন হোম আই টার্ন অফ দ্য টিভি। এখানে দেখো দুটো, এই ভার্বের আর এই ভার্বের, এই ভার্বের আর এই ভার্বের সাবজেক্ট একই, ওই জন্য একবার সাবজেক্ট দিয়েছি। আর এখানে দেখো এই যে বন্ধ করেছে সেই সাবজেক্ট আর যে বাড়ি ফিরেছে সেই সাবজেক্ট আলাদা, ওই জন্য আমাদের সাবজেক্টটা কি, দুটো ভার্বের সাবজেক্টই আলাদা 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 ভাবে দিতে হয়েছে। এই ভার্বে এটা ফাইনাইট ভার্ব, এই ভার্বের সাবজেক্ট আই, এটা নন ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট ফাদার, দুটো আলাদাভাবে দেওয়া হয়েছে। এইবার নমিনেটিভ অ্যাবসলিউটটা কি, নমিনেটিভ মানে যখন কোনো নাউন বা প্রোনাউন নমিনেটিভ কেসে থাকে, কেস তিন ধরনের আছে, কেস বা কারক তিন ধরনের, নমিনেটিভ কেস, আর দ্বিতীয় হচ্ছে অবজেক্টিভ কেস, আর তারপর হচ্ছে পোয়েজিভ কেস। পোয়েজিভ কেস যেমন আই বা কারোর নাম যদি বলা হয়, আই বা রাজু, এগুলো নমিনেটিভ কেসে আছে। অবজেক্টিভ কেসে থাকবে কি, আইটা তখন মি হয়ে যাবে, রাজুটা রাজুই থাকবে অবজেক্টিভ কেসে।
কোহেজিভ কেসে হয়ে যাবে আইটা মাই হয়ে যায়, আর মাই বা মাইন হয়ে যায়, আর রাজুটা রাজুস হয়ে যায়। ঠিক আছে, তো এখানে তাহলে নমিনেটিভ অ্যাবসলিউট কি? যখন কোনো পার্টিসিপেল, যখন কোনো পার্টিসিপেলের আগে কোনো সাবজেক্ট থাকে, ঠিক আছে, সাবজেক্ট নমিনেটিভ কেসে থাকে, মানে এই সাবজেক্ট ফর্মে থাকে। ঠিক আছে, যখন এখানে ফাদার ছিল, ফাদারের জায়গায় কোনো প্রোনাউনও থাকতে পারে, আই থাকতে পারে, হি থাকতে পারে, শি থাকতে পারে, যা কিছু থাকতে পারে। তো যখন কোনো পার্টিসিপেলের আগে কোনো সাবজেক্ট থাকে, তখন সেই সাবজেক্ট আর পার্টিসিপেলের অংশটাকে একসঙ্গে বলা হয় কি? নমিনেটিভ অ্যাবসলিউট। আর তাহলে সাবজেক্টটার জন্য তো নমিনেটিভ, সাবজেক্টটা নমিনেটিভ কেসে থাকে বা কর্তৃকারকে থাকে, সেটার জন্য তো নমিনেটিভ হচ্ছে। আর অ্যাবসলিউট মানে কি? অ্যাবসলিউট মানে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন কেন বলা হচ্ছে? না, এই যে ফ্রেজটা, এই যে পার্টিসিপেলের যে ফ্রেজটা দেওয়া রয়েছে, সেইটা এই ফ্রেজের থেকে সম্পূর্ণ স্বাধীন। অর্থাৎ বাবা বাড়ি ফেরার অংশটুকু সঙ্গে আহ, মানে এই অংশ মানে এই অংশের সাবজেক্ট আর এই অংশের সাবজেক্টটা একই নয়, আলাদা। এই কাজের সঙ্গে এই কাজের সম্পর্ক নেই। ওই জন্যে আম, কি হয় না, এই সাবজেক্ট আর পার্টিসিপেল ফ্রেজের অংশটুকুকে একসঙ্গে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। যাই হোক, সোজাভাবে বুঝতে পেলে নমিনেটিভ অ্যাবসলিউট কি? যখন কোনো পার্টিসিপেলের আগে সাবজেক্ট থাকে, পার্টিসিপেলের আলাদা করে সাবজেক্ট থাকবে, তখন সেই সাবজেক্ট আর পার্টিসিপেলকে একসঙ্গে বলা হবে নমিনেটিভ অ্যাবসলিউট। আর এখানে দেখো পার্টিসিপেলের কোনো সাবজেক্ট নেই, এটা না, শুধু শুধু এটাকে বলা হবে কি? পার্টিসিপিয়াল ফ্রেজ। ঠিক আছে, মানে এই টার্নিং অন দ্য টিভি, এই পুরোটা পার্টিসিপিয়াল ফ্রেজ, এইটা পুরোটা পার্টিসিপিয়াল ফ্রেজ। আর যখন পার্টিসিপেলের আলাদা করে সাবজেক্ট থাকবে, তখন এই পুরোটাকে কি বলা হবে? নমিনেটিভ অ্যাবসলিউট। ঠিক আছে, তো পার্টিসিপেল সম্পর্কে তাহলে আমরা প্রথমে পার্টিসিপেল সম্পর্কে জানলাম, আর তারপর জানলাম কি? নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ কি। এইবার আরেকটা জিনিস, এই ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট জেনে নেব, সেটা কি? ড্যাংলিং পার্টিসিপেল। আরেকটা কনসেপ্ট আমরা জেনে নেব, সেটা কি কনসেপ্ট? ড্যাংলিং পার্টিসিপেল। এইটা এরর কারেকশনে থাকে, অবজেক্টিভ কোশ্চেনের। ড্যাংলিং পার্টিসিপেলটা কি? আমরা কখনো কখনো এই নমিনেটিভ অ্যাবসলিউটটার বদলে এইরকম করি। একটু আগে যেমন লিখেছিলাম কি, উম, হ্যাঁ, রিটার্নিং, ফাদার রিটার্নিং হোম, তো ফাদার হ্যাভিং রিটার্নড হোম, ফাদার হ্যাভিং রিটার্নড হোম, আই টার্নড অফ দ্য টিভি, আই টার্নড অফ দ্য টিভি। এবার এখানে দেখো, তাহলে ফাইনাইট ভার্বের সাবজেক্ট হচ্ছে এইটা, আর এইটা নন ফাইনাইট ভার্ব, এর সাবজেক্ট হচ্ছে এইটা। ঠিক আছে, এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা নমিনেটিভ অ্যাবসলিউটে আছে, এই অংশটুকু, এই অংশটুকু নমিনেটিভ অ্যাবসলিউটে আছে। এবার নমিনেটিভ অ্যাবসলিউটের আমরা দেখো আলাদা সাবজেক্ট, আর ইয়ের আলাদা সাবজেক্ট, ফাইনাইট ভার্বের আলাদা সাবজেক্ট। এইবার যখন দুটো ভার্বের, এটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, যখন ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট আলাদা হবে, তখন দুটো সাবজেক্টই আলাদাভাবে দিতে হবে। ফাইনাইট ভার্বের সাবজেক্ট দিতে হবে, নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট দিতে হবে। কিন্তু যদি কখনো এই নন ফাইনাইট ভার্বের সাবজেক্টটি না দেওয়া হয়, তাহলে কিন্তু বাক্যের অর্থ বুঝতে অসুবিধা হয়। তাহলে আমরা যদি এই শুধু এখানে হ্যাভিং দিতাম, হ্যাভিং রিটার্ন হোম, আই টার্ন অফ দ্য টিভি, তাহলে মানে বোঝাবে কি? বাড়ি ফিরে আমি টিভিটা বন্ধ করে দিয়েছিলাম। তাহলে বোঝাবে যে টিভি যে বন্ধ করেছে আর বাড়ি যে ফিরেছে সেই একই জনই। মানে এখানে বোঝাবে, এখানে আই উজ্জ আছে, মানে আমি টিভিটা বন্ধ করেছি। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে কি হয় না, বুঝতে অসুবিধা হয়। আমি যদি বলতে চাই যে টিভিটা আমি বন্ধ করিনি, মানে বাড়ি ফিরেছি, বাড়িটা আমি ফিরিনি, টিভিটা আমি বন্ধ করেছি,
কিন্তু বাড়ি ফেরার কাজটা আমি করিনি। যদি এইরকম বোঝাতে চাই তখন কিন্তু এখানে ফাদারটা দিতে হবে। ফাদারটা দিলে তবে নমিনেটিভ অ্যাবসলিউটটা ঠিক হবে। কিন্তু যদি আমি ফাদারটা না দিই তাহলে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যায়। যখন এইরকম অর্থের পরিবর্তন হয়ে যায় তখন এই পার্টিসিপলকে বলা হয় কি, ড্যাংলিং পার্টিসিপল। ঠিক আছে, মানে যেখানে নমিনেটিভ অ্যাবসলিউট দেওয়ার কথা না দিয়ে আমরা সাবজেক্টটা বাদ দিচ্ছি, তখন সেই পার্টিসিপল অংশটাকে বলা হয় কি, ড্যাংলিং পার্টিসিপল। ঠিক আছে, তো এখানে আমার তাহলে যদি আমি ফাদারটা দিই তবে আমার ঠিক হবে, বাক্যটা অর্থটা সম্পূর্ণ হবে। মানে এখানে বাবা ফিরেছে আর আমি টিভি বন্ধ করেছি। ঠিক আছে, তাহলে ড্যাংলিং পার্টিসিপলটা এরকম হয়। এখানে তো তবু অর্থটা বুঝতে অসুবিধা হচ্ছে না। আহ আরো কিছু ক্ষেত্রে এই অর্থটা বুঝতে খুব অসুবিধা হয়। যেমন এখানে দেখো, হোয়াইল রিটার্নিং হোম, বাড়ি ফেরার সময় আমার ফোন বেজেছিল। তাহলে এই বাজা এটা ফাইনাইট ভার্ব, ওর সাবজেক্ট কি, মাই ফোন, আমার ফোন। আর এখানে রিটার্নিং এটা নন ফাইনাইট ভার্ব, আর এর সাবজেক্ট কি, এর সাবজেক্ট দেওয়া নেই। তাহলে দেওয়া নেই মানে তাহলে বুঝতে হবে সাবজেক্ট কখন দেওয়া না থাকে। এখানে দেখো এর সাবজেক্ট নেই, কেন দেওয়া নেই, কারণ একই সাবজেক্ট, এই রাকেশ দুটোরই সাবজেক্ট, এই ভার্বেরও সাবজেক্ট আবার এই ভার্বেরও সাবজেক্ট, ওই জন্য দুটোর একই সাবজেক্ট বলে একবারই সাবজেক্ট দেওয়া রয়েছে। কিন্তু এখানে তো কিছু দেওয়া নেই মানে কি, সাবজেক্ট দেওয়া নেই মানে কি, তাহলে বুঝতে হবে দুটোরই সাবজেক্ট একই। কিন্তু তাহলে কিন্তু আমরা ভুল ভাবছি। দেখো, ফোন বেজেছিল, বেজেছিল ফোন, তাহলে এটা সাবজেক্ট। কিন্তু ফোন কি ফিরতে পারে, ফোন কি ফিরতে পারে, ফোন তো জড় বস্তু। তাহলে ফেরার কাজটা কিন্তু ফোন করছে না, ফেরার কাজটা কে করছে আসলে, ফেরার কাজটা আসলে করছে আমি। কিন্তু সেটা এখানে দেওয়া নেই, দেওয়া নেই। তাহলে আমাদের কি, এইটা যদি না দেওয়া থাকে তাহলে এমনই বোঝাবে যে আমার ফোনটা বাড়ি ফেরার সময় আমার আমার ফোনটা বেজেছিল। বোঝাবে যেন এই ফোনটা মানে ফিরছে যেন আমার ফোন, আমি নয়। ঠিক আছে, যেহেতু এখানে আর সাবজেক্ট আলাদা করে দেওয়া নেই, তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু এইটা বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে এইরকম বুঝতে অসুবিধা হলে, মানে দুটো সাবজেক্ট আলাদা হওয়ার কথা কিন্তু আলাদা না দেওয়া থাকলে, তখন আমাদের মনে হয় যেন এই দুটোর সাবজেক্ট একই। ঠিক আছে, এইরকম মনে হয়। এইরকম যখন মনে হবে তখন এই পার্টিসিপেলের অংশটুকে বলা হবে কি, ড্যাংলিং পার্টিসিপেল। এইটা আসলে সঠিকভাবে লিখলে এরকম হতো, while I was returning home, my phone rang. আমার ফোন বেজেছিল, আমি যখন বাড়ি ফিরছিলাম আমার ফোন তখন বেজেছিল। এইটা হওয়ার কথা ছিল, না লিখে আমি বলেছিলাম কি while returning my phone rang, এটা ভুল। আর এই ড্যাংলিং পার্টিসিপল কিন্তু অ্যাভয়েড করা উচিত, এটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট। আচ্ছা, তো আমরা এই ক্লাসে জানলাম পার্টিসিপেল কি। এর পরবর্তী ক্লাসে আমরা ভার্বাল নাউন সম্পর্কে জানবো। তাহলে আমাদের নন ফাইনাইট ভার্ব সম্পর্কে, নন ফাইনাইট ভার্বের যে ভাগগুলি, চারটে ভাগ, সেটা সম্পর্কে জানা সম্পূর্ণ হবে। ঠিক আছে, তাহলে এই ক্লাসটি এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।